হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। এটা হচ্ছে শীতকালের ব্লগ। তো বুঝতেই পারছো এত সময়ের অভাব, ছোট বাচ্চা নিয়ে যে শীতকালের ব্লগ এখন দিচ্ছি। তো যাই হোক, অনেক দিন ধরে ব্লগ করা হয় না, ভিডিওগুলো করা ছিল, শ্যুট করা ছিল, কিন্তু আমি ব্লগটা দিতে পারিনি। তো বাবুকে এখানে আমি খাইয়ে নিচ্ছি সকাল সকাল, এখন বাজে হচ্ছে 8টা। আর আমি এই যে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে পুচকুটাকে ডাকছি যে ওকে কেমন সাজিয়েছি দেখো। আমি এখানে একটা চুড়িদার পরে নিয়েছি, আর বাবুকে হচ্ছে সোয়েটার পরিয়ে নিয়েছি, কারণ বাসে একটু ঠান্ডা লাগবে। শীতকালের ব্লগ প্রথমেই বললাম। আর যাকে ক্যামেরাটা দিয়ে ধরিয়েছি সেও একটা পুচকু বাচ্চা, দেখো ঠিক করে ধরতে পারছে না ক্যামেরাটা। তো যাই হোক, এই যে বাবুকেও সাজুগুজু করিয়ে নিয়েছি, আমিও সাজুগুজু করে নিয়েছি, কিন্তু ওর বাবা যাবে না, আমি যাব। আর আমাদের বাড়ি থেকে পুচকু যাবে, আমি যাব হচ্ছে বাপের বাড়ি। আমার মা আর বাবা, বৌদি, দাদা ওদের সাথে যাব। তো এখান থেকে হচ্ছে বুবুন আমাকে বাসে উঠিয়ে দেবে। আর এখান থেকে হচ্ছে বুবুন আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে আসবে। ওখানে হচ্ছে মা, বাবা, দাদা ওরা থাকবে, তো ওখান থেকে একসাথে চলে যাবো। আর ওটা হচ্ছে আমার পুচকু মাটাকেও নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিয়ে যেতে পারলাম না। তো এই যে আমরা হচ্ছে চলে এসেছি, তোমাদেরকে ট্রাভেলিং ব্লগটা দেখাতে পারলাম না, মানে কিসে করে এসেছি সেটা দেখাতে পারিনি, কারণ পুচকুটা আমার কোলে ছিল, মারা ওকে টানতে পারে না। তো মা একটু প্রবলেম আছে, ওর জন্য ওকে কোলে নিয়ে হাঁটাচলা করতে পারে না। যাই হোক, ওটা হচ্ছে আমার বড় বৌদি, আমি, দাদা সবাই এসেছি। তো এসে খুব খিদে পেয়েছিল, ওর জন্য এখানে মুড়ি আর তরকারি দিয়ে দিয়েছি, আলুর তরকারি। তো বাবুকে বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম, আমি খাচ্ছি বলে একটু খেতে ইচ্ছে করলো, ওর জন্য আমার পাশে বসে আলু খাচ্ছে, ও আলু খুব ভালো খায়। আর আমরা এসেছি হচ্ছে আমার ভাইপোর, মানে আমার ছোটদার ছেলের মুখে প্রসাদ। আমাদের বাড়ি একবার হয়েছে, এটা হচ্ছে মামা বাড়িতে আশীর্বাদ করবে, মুখে প্রসাদ দেবে। আর এই যে বেবিটাকে দেখতে পাচ্ছে আমার কোলে, একে তো আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার ছোট বৌদির ছোট কাকির হচ্ছে মেয়ে। আর এটা পুরো পুতুলের মতো দেখতে, যখন বড় বড় চুল ছিল একদম ডলের মতন দেখতে লাগতো। যাই হোক, আর তো এই যে আমি এখানে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে আবার একটু ফ্রেশ হয়ে এখানে আমি শাড়ি পরে নিয়েছি। শাড়িটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো আমি যেখানে কোনো অকেশনে গেলে একটু শাড়ি পরি, বাইরে গেলে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। আর যেহেতু হচ্ছে বিবাহিত মহিলা, আমার শাড়ি পরতে সত্যি খুব ভালো লাগে, কোনো অকেশনে তো আরও বেশি ভালো লাগে। বউ মানুষদের শাড়িতেই মানায়, তাই আমি এখানে শাড়ি পরে নিয়েছি, রেড কালার ব্লাউজ, রেড কালার শাড়ি। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হচ্ছে দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, কিন্তু দুর্গাপুজোতে পরতে পারিনি, কারণ অনেকগুলো শাড়ি হয়েছিল, তো তাই এটা হচ্ছে পরতে পারিনি। এই যে আমার বৌদিও রেডি হয়ে নিয়েছে। তো বৌদি একটাই শাড়ি পরে এসেছিলো, সেটাই পরেছে, আর আনেনি। যাই হোক, এটা হচ্ছে আমার ছোটদার ছেলে, এই যে আমার ভাইপো। ও না বিরক্তি হয়ে যাচ্ছে, এত লোকজন চিল্লামিল্লি হই হুল্লোড়ে, দেখো কেমন করে তাকিয়েছে আমার দিকে বটবট করে। আর আমাকে দেখলেই না এরকম করে তাকিয়ে থাকে, মনে এই যে আমাকে এসে এখনই মানে চুলের মুঠিটা ধরে মানে ছিঁড়ে দেবে, এরকম একটা ব্যাপার, জানো তো। আমাকে দেখলে যে কেন এরকম করে খুঁজে পায় না। এই আমার বাবু যখন এরকম ছোট ছিল না, তখন ওই আমার দিকে এরকম রসগোল্লার মতো না চোখ করে ব্যাট ব্যাট করে তাকিয়ে থাকতো, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওর মা সাজুগুজু করে আসলো। ওর মাকে আর কি বলবো জানো, 1 ঘন্টা আগে, মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে সাজুগুজু করতে গেছে। আর এই যে আসলো সাজুগুজু করে, অনেক লেট। তোর মাকেও খুব ভালো লাগছে, খুব সুন্দর করে সেজে এসছে পার্লার থেকে, ছেলের মুখে প্রসাদ বলে কথা। যাই হোক, এখানে মুখে প্রসাদ দেবে, তার জন্য সমস্ত বাটি ঘটি সাজানো হচ্ছে। কিন্তু ওর মাকে এখানে দেখলে যে ওর মা সাজাতে যাচ্ছিল। আর এদের ভিতরে নিয়ম, এরা হচ্ছে আলাদা সম্প্রদায়ের, আমার ছোট বৌদিরা। তাই এদের ভিতরে নিয়ম হচ্ছে, যখন ছেলের মুখে প্রসাদ দেওয়া হবে তখন হচ্ছে মাকে সামনে থাকতে নেই, একদম অদ্ভুত নিয়ম, জানো তো। ছেলের মুখে প্রসাদ হবে, মা সামনে থাকবে না, একটা কেমন লাগে না। মানে মুখে প্রসাদ দেবে, কত সুন্দর সেজে গুজে এসেছিল আমার ছোট বৌদি, যে দেখবে কত আনন্দ করবে, ফটো তুলবে, কিন্তু কিছুই হলো না। মনটা না একদম খারাপ হয়ে গেলো। বৌদি বলছিল যে আমি মানে আগে জানলে পরে শাড়ি ঠাড়ি পরতাম না, নর্মালি থাকতাম, এরকম বলছিল। তো যাই হোক, যাদের ভিতর যেরকম নিয়ম সেরকম মানতেই হবে। এখানে হচ্ছে আমাকে বৌদি বলে দিল যে বাটিগুলো চারিদিকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিতে, ওর জন্য আমি একটু চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর আমার পোদের পুচকুটা দেখো এখানে বসে বসে হাঁস খাচ্ছে, ওর না কিছু ভালো লাগছে না, ওর মামার কোলে বসে বসে এই যে হাঁস খাচ্ছে দেখো খিদেতে। এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি, অনেক লেট হয়ে গেছে, ও দুপুরবেলা খিচুড়ি খাই, তো ওর জন্য খিদের জ্বালায় হাঁসটার মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।
মামাকেও করি, মামাকে করছি তা গো, এমনি করে খাওয়াই দিতে হাসিতে ধরে না। কাপড় জামা তো অনেক ছোট হয়ে দেখছি কি বাচ্চারা জামাই হয় না মাছ ভাজা কই এই তো মাছ ভাজা না তো সাইডে কিছু দিবি দিয়ে দাও না ওর তাহলে একটু ফটো। ও তাকিয়ে রয়েছে, দেখো কেমন করে ভাত খাবো ভাত খাবো। শালা হ্যাঁ हो गया हाँ हाँ ওই দেখো মুখটা খুলছে দেখো। না না ঠিক আছে ঠিক আছে খেতে পারবে না, গলায় বেঁধে যাবে। খেতে পারবে না ফালতু হ্যাঁ বাস এই পায়েসটা দাও, পায়েসটা খান ছোট ছোট। পায়েস দাও, পায়েস পায়েস সব খাক সব খাওয়া ভালো শাক মাছ পাবে সব খাওয়া ভালো ওর খেতেও পেয়েছে কি টেস্টি। জামাটাও চেটে চেটে খাবে। ও কাঁচা লঙ্কা দিয়ে একটা চলো, এই যে আমি খেতে বসে গেছি। টুকুর করতে করতে সেই আমার লেট হয়ে গেল, সমস্ত রীতিকাজ কমপ্লিট হলো, তারপর হচ্ছে খেতে বসেছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ব্লগেরই আরেকটা পার্ট তোমাদেরকে পরে শেয়ার করব। এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, যে জায়গার দৃশ্যটা পরে শেয়ার করব। তো চলো, সবাইকে টাটা বাই।